Hello guys, Assalamu alaikum. Welcome to my another blog. আজকে আমার ব্লগটা শুরু হতে যাচ্ছে অন্য আরেকটা বিষয় নিয়ে, বা কালকে যেটা অবশ্য বলতে পারেন এটা মাই ডেইলি লাইফ নিয়ে ব্লগ। আমি প্রথমে ঘুম থেকে উঠে প্রতিদিনের মধ্যে বাগানে চলে আসি। এরপর নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে কিছু কাঁঠাল বিচি ভিজাইতে দিচ্ছিলাম গতকালকে, সেগুলো আজকে পরিষ্কার করে নিয়ে আজকে চিন্তা করলাম রান্নাটা কাঁঠাল বিচি দিয়ে করব। এটা তরকারি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে। কাঁঠাল বিচিগুলো ভিজাইতে দিয়েছিলাম, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার যে মাটির যে একটা দেখতেছেন, এটা হচ্ছে মাটি যেখানে পরিষ্কার করে দিয়েছি, এটা হচ্ছে মাটির একটা ঢাকনার মতো। এটা আমি একটা মেলা থেকে কিনছি, মেলা থেকে নিয়েছিলাম। এটা অনেক ডিপ ক্লিন হয়ে যায়, বাজার থেকে কোনো মাছটা আনলেও আমি এটাতে ক্লিন করি। আমার এটা অনেক ভালো লাগে যখন এটাতে রাখি জিনিসগুলা। এটা গর্ত টাইপের, তো মানে সব জিনিস এক জায়গায় থাকে। বিচি কাঁঠাল বিচিগুলা এক মাঝের মধ্যে মানে মাঝখানেই থাকে, মানে চারিদিকে দুই হাত দিয়ে ধরতে হয় না, এক হাত দিয়ে কষা দিলে। আর কোনো ভারীভাবে কোনো সহ দিতে হচ্ছে না, হালকা হাতে এভাবে 5 মিনিট যদি আমি করি, হালকা হাতে এভাবে 5 মিনিট করলে আমার পোড়া বিচি সবগুলো একদম পরিষ্কার ক্লিন হয়ে যাচ্ছে। আপনারা কোনো থেকে এরকম একটা মাটির আনিয়ে নেবেন। আসলে এই জিনিসটা খুব ভালো। মানে আমি ইউটিউবের অনেকের কাছ থেকে দেখেছি যে তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখে, এরপর পরিষ্কার হয়ে যায়। আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে কাঁঠাল বিচি যদি তরতাজা থাকে বা বেশি দিন যদি না হয়, সেটা এমনি তো বেশিক্ষণ ভিজায় রাখতে হয় না, এমনিও পরিষ্কার হয়ে যায়, বেশি সময় লাগে না পরিষ্কার করতে। কাঁঠাল বিচি যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে সেগুলো ভিজাইতে অনেক কষ্ট হয়, আবার ক্লিন করতেও কষ্ট হয়। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতগুলো নামায় রাখবো। এদিকে কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। কাঁঠাল বিচিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। একদম পরিষ্কার হয়ে গেছে, একটু ঘষা দিলে সব ময়লা একদম বের হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিকে আমি পেঁয়াজ কষাইতে দিব চুলার মধ্যে। আমার এগুলো কাঁঠাল বিচিগুলো হয়ে গেছে প্রায় অনেকটা। এইদিকে পেঁয়াজ করে নিচ্ছি। আসলে সারাদিন ঘুম থেকে ওঠার পর থেকে ব্যস্ততা শুরু হয়ে যায় প্রত্যেক মানুষেরই, অবশ্য মেয়েদের আমি বেশি বলবো। ঘরের মধ্যে হাজার যত বাইরে কাজ থাকুক, ঘরের কাজ কিন্তু তাদেরকে করতেই হয়। আমার এদিকে কাঁঠাল বিচিগুলো রান্না করতেছি, রান্নাটা করে নিচ্ছি। কাঁঠাল বিচি চুলায় দিয়ে দিছি করলা দিয়ে। দিকে সকালে ঘুম থেকে ওঠার পরে যে নাস্তা করে সামনেদেরকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনার পর ঘর গুছিয়ে আপনার সমস্ত কাজ, রান্না বান্না করা, সব কিছুতে কেমন জানি সকাল থেকে রাত পর্যন্ত টাইমটা যে কোন দিকে চলে যায়। আমি সেলাই কাজও পারি, তো চিন্তা করতেছি একটা সেলাই মেশিন নিয়ে নিব। গাইস, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। এদিকে আমি অন্য একটা চুলাতে পেঁয়াজ দিয়ে মুরগিটা রান্না করে নেব। আজকে মুরগি রান্না করব, আর এদিকে কাঁঠাল বিচি দিয়ে করলা রান্না করতেছি। মুরগিটা রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে আমি সুন্দর করে মুরগিটা রান্না করে নেব, একটু কষিয়ে নিব। ওইদিকে আবার আমার বাপের বাড়িতে কালকে কাঁঠাল আনছিল, ওই কাঁঠালটা আজকে দেখতেছি কাঁঠালের গন্ধ একেবারে রান্না করে বুঁ বুঁ করতেছে। কাঁঠালটাও কাটতে হবে। মুরগির মাংস হলুদ টলুদ দিয়ে দিছি আমি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে মুরগির মাংসগুলোও আমি দিয়ে দিচ্ছি। গতকালকে আমি যে ভিডিওটা দিছি, আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, কিন্তু কেন বলেন তো? কমেন্ট দিবেন, লাইক করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যে আমার ভিডিও কন্টেন্টগুলো কেমন হচ্ছে, ভিডিওগুলো কেমন হচ্ছে। আমারও তো একটা মনের স্যাটিসফ্যাকশন আছে, তাই না? যদি আপনারা আমাকে সত্যি একটু হলেও ভালোবাসেন বা আমার ভিডিওর কন্টেন্ট যদি কোথাও একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক তো দিতে পারেন।
একটু লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন যে কোন ধরনের কন্টেন্ট আপনারা চাচ্ছেন বা কোন ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব, আপনারা আমার থেকে কী জানতে চাচ্ছেন। আমি জানি ইউটিউবে অনেক এক্সপার্টাররা আছে যারা সব কিছু ভিডিও আপলোড করে থাকে। আমি ইউটিউবে আমি ছাড়া অন্য অনেকেই হয়তো অনেক কিছু নিয়ে কন্টেন্ট করে, কিন্তু আমি চাই যে আমার যারা গাইস আপনারা ভিডিও দেখছেন তারা আমার ভিডিওটা কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন প্লিজ। আমি অবশ্য নতুন ইউটিউবার, কিন্তু ইউটিউবার নতুন হলো আমি তো কিছু একটা প্ল্যাটফর্ম এখান থেকে করতে চাচ্ছি। আমি চাই যে আমার গাইসরা আমাকে উৎসাহিত, আপনারা উৎসাহিত করেন আমাকে, এবং আমি নিজে একটা প্ল্যাটফর্ম এখান থেকে রেডি করি। আমার বিছনাটা বাচ্চাদের, ছোটো বাচ্চার ঘর তো প্রায় সময় এলোমেলো করে রাখে ওরা, কিছুক্ষণ পরপরই ব্যাগটা ঝাড়তে হয়। আমি বিশেষ করে দুপুরের দিকে বিছনাটা গোছাই, তাই এখন বিছনাটা একটু ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে আমার মেয়ে তো একেবারে দাঁড়িয়ে আছে, সে বলতেছে সে এখন শুয়ে যাবে, আর ওয়েট করতে পারছে না। বিছনাটা সুন্দর করে ঝেড়ে দিয়েছি, ও একেবারে শুয়ে গেছে, টাপুস টুপুস করে শুয়ে গেছে, আর তস হয়েছে না। এদিকে ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি, আসলে আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে, সেই জন্য সোফা টোফা সব কিছু ক্লিন করে একদম নতুন কাভার লাগিয়েছি। এদিকে চাদরটাও বিছাই দিয়েছি এই রুমে, যে রুমে গ্যাসটা বসে ওই রুমটা সুন্দর করে সোফার কাভার টাভার লাগাই, বিছনা চাদরটা সুন্দর করে বিছাই দিছি। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট